সম্মানিত অধ্যক্ষ ডক্টর মাওলানা মামুনুর রশিদ আপনাদের সামনে কোরআনকারী এবং হাদিস থেকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। যাদেরকে এতক্ষণ পর্যন্ত ডাকা হলো আর আমরা এখনো তারা দান দিতে পারিনি, আমরা সকলে মিলে আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ জ্ঞাপন করছি, আমরা সবাই মিলে একটু দান করে যতদূর সম্ভব সাধ্য মতবাকি দিব ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে সবিনয়ে অনুরোধ জ্ঞাপন করবো। এখন আপনাদের সামনে কোরআনুল কারীম ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসতে ডক্টর মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ, অধ্যক্ষ কালিকরপুর আলিম মাদ্রাসা। আমি হুজুরকে আপনাদের সামনে প্রাঞ্জল ভাষায় আলোচনা রাখার জন্য সবিনয়ে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব জনাব মাওলানা আমজাদ হোসেন সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামী রায়ঘাটি ইউনিয়ন পরিষদের রায়ঘাটি ইউনিয়নের মাননীয় আমির, আল্লাহ পাক তাকে ঈমানের জন্য ইসলামের জন্য কবুল করুন বলছি আমিন। সহ সভাপতি বৃন্দ, বিশেষ করে উপস্থিত আছেন হাফেজ মাওলানা নুরুজ্জামান সাহেব, আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি, দীর্ঘ সময় থেকে তার সাথে পরিচয়। উপস্থিত আছেন আমার প্রিয় ভাই, দিন ইসলামের একজন কর্মী, ময়দানের নেতা জনাব আলহাজ বাজের আলী সাহেব, আল্লাহ পাক তাদেরকেও কবুল করুন বলছি আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার, পরহেজগার, মুমিন, মুত্তাকি, মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমার আগে বক্তব্য রাখলেন আপনাদের গ্রামের দারুল জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত ডিরেক্টর হাফিজ কারি মাওলানা আসাদুল ইসলাম, মাওলানা ইমরান হোসেন, আপনাদের মসজিদের পেশিমা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। তারা যে বিষয়গুলির উপর আলোচনা করেছেন, বাস্তব জীবনের উপর আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দিন, বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, সারা জীবন ওয়াজ শুনলেন কিন্তু আমল করলেন না, লাভ হবে? লাভ হবে না। এই ওয়াজ আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জন্য শোনার চাইতে মানার নিয়মটা থাকা লাগবে বেশি। আমরা শুনলাম, মেনে নিলাম। তো আল্লাহ আপনাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন, বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন মাজিদের সূরা আন-নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু আলোচনা রাখবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের কথা, আমি তো এই মসজিদে দীর্ঘদিন ইমামতি করছি, খুতবা দিচ্ছি, এখন তাফসিরে আসি, আজকে ওয়াজে আসলাম, লোক দেখছি 50 জন নাই। এই মসজিদের যারা মুসল্লি, যারা এই মসজিদের জামাতের সাথে আছে, তারা যদি সব তাদের ছেলে সন্তান সবাইকে নিয়ে বসতেন, তাহলে অন্তত এটি 300টা লোক হতো। যে কথা ঠিক না? কিন্তু এখন বসে আছেন, বোনের দেখিয়ে তো মনে হচ্ছে 4 4 8 4 12 4 16 4 20 26 জন। আর আমার ভাইরা জামাই গতি, তিনি হন সভাপতি, ছেলেরাও করছেন না, সহসভাপতিরাও তাই। এই যে 4 জন, 30 জন মানুষ। আসলে সামনে লোক না থাকলে ওয়াজ করা কঠিন। তারপরও মা বোনেরা হয়তো কিছু আছে, এই জন্য একটু আলোচনা করবার নিয়ে করছি। তো শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি আল্লাহ আসরের পর থেকে এত রাত পর্যন্ত আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনবার এবং বলবার মতো সুযোগ দিয়েছেন। ওই আল্লাহর শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদানা হাবিবানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুলাই আন্দোলনে, আগস্ট আন্দোলনে যারা নিজের জীবন দিয়া শাহাদাতের নাজরানা পেশ করে গেছেন, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলছি আমিন। যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন, ঈমানের সাথে রাখুন, তাদের পরিপূর্ণ সুস্থতা দান করে তাদের যৌবনী শক্তি ফিরায় দিন, বলছি আমিন। আমরা দোয়া করছি গোটা দুনিয়ার মুসলমানদের জন্য, খাস করে ফিলিস্তিনের মুসলমান। কোরআন মাজিদে 2টি মসজিদের কথা আছে, একটি মসজিদে হারাম আর একটি মসজিদে আকসা। মসজিদে আকসা আজকে কাফেরদের দ্বারা, ইহুদিদের দ্বারা আক্রান্ত। সেই ফিলিস্তিনের মুসলমান আজকে প্রতিদিন শাহাদাতের নাজরানা পেশ করছে। বাবা তার সন্তান, শহীদ সন্তানের লাশ নিয়ে হাসতেছেন। সাংবাদিক জিজ্ঞাসা করছে, কেন হাসছেন? বলে, এই জন্য হাসছি যে আমার সন্তানটা আমার রাস্তায় শহীদ হয়ে গেল, আমি কিয়ামতের দিনে শহীদের বাবা হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে পারবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয়ী করুন, বলছে আমিন। আমাদের চোখের সামনে যেন ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস হয়ে যায়। গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তুমি এক মুখ করো এবং ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও, বলছি আমিন। সম্মানিত উপস্থিতি,
যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে আলোচনা শুরু করছি। রব্বুল আলামিন বলছেন, এই সূরা মাদানী সূরা, মদিনায় নাযিল হয়েছে। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর মর্যাদা, নারীর অধিকার, নারীর স্বামী সম্পদের কথাখানি অংশ, বাবার সম্পদের কথাখানি অংশ, ছেলে যদি মায়ের আগে মরে যায় তার সম্পত্তিতে কথাখানি অংশ, তাদের সম্মান মর্যাদা নেওয়া, তাদের হাজারো সমস্যার সমাধান নেওয়া এই সূরা নাযিল করেছেন। সেই সূরা যে আয়াতটি তেলাওয়াত করেছি এইটাতে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মদিনায় ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, মদিনায় ইহুদি বেশি ছিল, ইহুদিদের সাথে মুসলমানদের একটা তর্ক জুড়ে গেল। ইহুদিরা বলছে যে আমরা শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কিতাব শ্রেষ্ঠ, কারণ আমাদের নবী আগে এসেছে, আমাদের কিতাব আগে এসেছে, আমাদের নবী আল্লাহর সাথে কথা বলেছে, সুতরাং আমরা শ্রেষ্ঠ, তোমাদের কোনো দামি নাই। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানরা বলছে যে আরে ভাই এ কি কথা বলো, তোমাদের নবী হলো একটা জাতি বনি ইসরাইলের নবী, আর আমাদের নবী হলেন বিশ্ব নবী। আলহামদুলিল্লাহ, আমাদের নবী কিয়ামত পর্যন্ত, তোমাদের কিতাব রহিত হয়ে গেছে, আমাদের কিতাব কিয়ামত পর্যন্ত বলবৎ। সুতরাং উম্মত হিসাবে আমাদের দাম বেশি, নবীর দাম আমাদের বেশি, কিতাবের দাম আমাদের বেশি। আলহামদুলিল্লাহ। এই যে তর্ক ইহুদি আর মুসলমানের মধ্যে হলো, রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে মেসেজ দিয়ে দিলেন যে কে কোন নবীর উম্মত ওইটা বড় কথা না, যার ঈমান থাকবে আর নেক আমল করবে, ভালো আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাকেই শুধু জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এটা নারী না পুরুষ আল্লাহ এটা দেখবে না, এটা কোন কওমের লোক এটা দেখবে না, আমল যার ভালো আল্লাহ তাকে দিবেন কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, নিশ্চয় যারা আমলে সালেহ করেছে, সেটা নারী হোক আর পুরুষ হোক, মুমিন, আর সে যদি মুমিন হয়, ঈমানদার হয়, আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রাখে, পরকালের উপর বিশ্বাস রাখে, কিয়ামতের উপর বিশ্বাস রাখে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করে দেব। ওয়ালা ইউযলামুনা নাকীরা, তাদের প্রতি সামান্য জুলুম করা হবে না, একটা খেজুরের আটির পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে যারা মুমিন হবে, সে নারী হোক আর পুরুষ হোক, সে যা আমল করবেন সওয়াব দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি একবার সুবহানাল্লাহ বললেন, এটাও সওয়াব দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি একবার আলহামদুলিল্লাহ বললেন, এটাও সওয়াব দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ ওয়া তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা শব্দ যখন উচ্চারণ করা হয়, এর সাউন্ড যত দূর পর্যন্ত যায়, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁক থাকে, রব্বুল আলামিন সওয়াব দিয়া পূর্ণ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। কত সওয়াব! এটা নারীও যদি বলে তার সওয়াব, পুরুষও যদি বলে তার সওয়াব। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর
ভর করে মা বোনদের লস করবো, কারণ আমার বিশেষ মা বোনেরা বেশি এসছে, মুরব্বীরা বিভিন্ন জায়গায় রয়েছে তার শিষ্যত্ব করে, মা বোনদের এটা থেকে তারা মাহরুম হন, তাদের সংসার আছে, ছোট ছেলে মেয়ে আছে, হাঁস মুরগি গরু মুরগি সবকিছুর চাবিকাঠি তাদের থাকে। এই জন্য আমি মা বোনদের লস করবো। জান্নাতি নারীর গুণাবলী কি কি গুণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে জান্নাত দেবেন, এই বিষয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর আপনারাও এখন বাজে 10:30, চাচা মোটামুটি কি 12টা পর্যন্ত থাকা যাবে? থাকতে পারবেন? লোকজনের উপর ব্যবস্থা। আচ্ছা শুনুন, আমরা যদি আপনারা ফজর পর্যন্ত দিতে থাকেন, আমি ওয়াজ করতেই থাকবো ইনশাআল্লাহ, কথা বলি তো স্লিম আসা লাগবে তো। আচ্ছা সকলের প্রস্তুতি, ওয়াজ শুরু করি। আগে যে 4টা ইয়ে লাগবে সেটা তো মেশিন লাগবে। 4 জনের না পারেন 40 জন যদি পারেন, 40 জনের নাম লিখে এসে দেন, তাদের জন্য, তাদের বাবা মার জন্য, তাদের পরিবার পরিজনের জন্য, ওটা দুনিয়ার মুমিনার জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। সবাই প্রস্তুতি, আসেন মা বোনদের নিয়ে ওয়াজ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে আমল করার জন্য বললেন, পুরুষদেরকে আমল করার জন্য বললেন, বলে আমল করলে কি হবে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করব। আর এই জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য অপরিমিত নিয়ামত রয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা বান্দী যখন ঢুকবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা তাদেরকে সালাম দিবে, বলবে আল্লাহর বান্দা বান্দীরা আপনারা আমাদের সালাম গ্রহণ করুন, আমাদের জান্নাতের মধ্যে আমরা আপনারা অনন্তকালের জন্য প্রবেশ করুন। উলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আয়ামিল খালিয়া। তারা হাজার হাজার খাজান থেকে হাজার রকমের খাবার দেবে। কোন হাদিসে আছে 10,000 রেখাবিতে করে তাদের জন্য খাদ্য দেওয়া হবে, কোন হাদিসে আছে 12,000 রেখাবিতে তাদের জন্য 12,000 রকমের খাদ্য দেওয়া হবে। ফেরেশতারা এই খাদ্যগুলি জান্নাতি মানুষের সামনে তুলে ধরবেন, ধরে তাদেরকে অনুরোধ করে বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আয়ামিল খালিয়া। ওয়াল্লাহর বান্দা অতীত জীবনে যে কষ্ট করেছেন, যে দুঃখ পেয়েছেন, যে কষ্ট করেছেন, নামাজ পড়ে, রোজা করে, জালসা শুনে, তাফসীর শুনে, অনেক কষ্ট স্বীকার করে রোজা করেছেন, তাহাজ্জুদ করেছেন, এই সবগুলির জন্য আল্লাহ অপরিমিত নিয়ামত রাজি, অপরিমিত খাদ্য ভান্ডার থেকে খান আর পান করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর জান্নাতে যদি যাইতে পারেন, খানা ফেরার কোনো আপদ নাই। আল্লাহ বলেন, বান্দাদেরকে খাইতে দেওয়া হবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। বান্দাকে যখন সকালবেলা একরকম ফল দেওয়া হলো, দুপুরে ওই রকম ফল দেওয়া হলো, দেখলো যে আপেল দেওয়া হয়েছে, আঙ্গুর দেওয়া হয়েছে, কমলা দেওয়া হয়েছে, কলা দেওয়া হয়েছে, আঙ্গুর দেওয়া হয়েছে, বোর দেওয়া হয়েছে, সব রকমের ফল যখন দেওয়া হলো, বান্দা বলবে যে আল্লাহর বান্দা, সকালবেলা তো এগুলি দিয়েছিলে, এখন আমার এটা দেওয়ার দরকার কি? আমাদের আলাদা ফল দিলে কি হতো? ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, ফল
ফলগুলি দেখুন, একটু মুখে দিয়ে দেখুন, দেখতে এগুলি সকালের গুলির মতো, কিন্তু এর স্বাদ আলাদা, এর গন্ধ আলাদা, এর মজা আলাদা, এর টেস্ট আলাদা। সুবহানাল্লাহ। বান্দা এবার মুখে দিবে, খাইয়ে দেখবে, আল্লাহু আকবার, দেখতে ওই সকালবেলার আপেলের মতো, কিন্তু এটা আপেল না, অন্য ফল, অন্য স্বাদ, অন্য মজা, অন্য তৃপ্তি। কথা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই জান্নাতে যদি আমরা যেতে চাই, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা ততদিন ইবাদত করো যতদিন না পর্যন্ত মৃত্যু তোমার হাজির না হয়। যতদিন মৃত্যু হাজির না হবে, আপনি মরা পর্যন্ত আপনার ইবাদত করতেই হবে। আপনি মরে যাচ্ছেন, আসর বেলা, আসরের নামাজ হয়েছে, আপনার কাজ শেষ না, আপনি এবার জিকির করেন, আজকার করেন, আপনি কালিমা পড়েন, অন্যান্য জিকির করতে থাকেন। এই অবস্থায়, কালিমা অবস্থায় যদি আপনার মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের আমল করতে হবে। আসলে এখন মা বোনদের আমল নিয়ে কথা বলি। একটু যদি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মেশকাতের হাদিস, মেশকাতের দ্বিতীয় খণ্ড 239 পৃষ্ঠা 3254 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال المرأة إذا صلت خمسها وصامت شهرها وصلت فرجها وأطاعت بعلها تدخلن من أي أبواب الجنة شئت ولنا الحمد لله। প্রেম আপনার কথা শুনুন। রব্বুল আলামিন আপনার ব্যাপারে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর অনুগত করবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামী রেখে কোনো পরকীয়া করবে না, বেগানা পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলবে না, তাদের সঙ্গে দেখা করবে না, হাসাহাসি করবে না, স্বামীকেই মহব্বত করবে, স্বামীকেই পরিতৃপ্ত থাকবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নারী যখন মরে যাবে, রব্বুল আলামিন তারে ডাক দিয়ে বলবেন, নারী, আমার বান্দী তুমি মরে গেছো, আমার জান্নাতের 8টা দরজা খোলা আছে, তোমার মন যেই জান্নাতে চাইবে তুমি ওই জান্নাতে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর হাদিস 1310 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, রাহিমাল্লাহুল মারআতু ক্বামাত মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া আইকাযাত জাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর প্রতি রহম করুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর প্রতি দয়া করুন যেই নারী গভীর রাতে জেগে উঠলো, ওযু করলো, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়ানোর আগে তার স্বামীকে জাগানোর চেষ্টা করলো। স্বামী যদি অস্বীকার করে, স্বামী যদি অস্বীকার করে, স্বামীর চোখ মুখে মুখমণ্ডলে একটু করে হালকা করে আস্তে আস্তে করে পানি ছিটাইতে থাকলো। প্রাণের স্বামী উঠো, তাহাজ্জুদের সময় চলে যাচ্ছে, উঠো, একটু তাহাজ্জুদের নামাজ পড়ো। স্বামী উঠলো, তাহাজ্জুদ পড়লো, স্ত্রী তাহাজ্জুদ পড়লো। আল্লাহর নবী বললেন, মহান আল্লাহ ওই নারী আর পুরুষের উপর রহমত করুন। সুবহানাল্লাহ। শুধু নারীর উপরই রহমত করতে বলেন নাই, আল্লাহর নবী বললেন, রাহিমাল্লাহু রাজুলান ক্বামা মিনাল লাইলি ফাসান্নাহু আইকাজা ইমরাআতুহু। আল্লাহ ওই পুরুষের প্রতি রহম করুন যেই পুরুষ গভীর রাতে জেগে উঠলো। গোটা নারী পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে আছে, প্রাণীরা ঘুমিয়ে আছে, পিনপতন নিস্তব্ধতা যখন বিরাজ করছে, তখন ওই পুরুষ জেগে উঠলো, তার স্ত্রীকে জাগাইতে থাকলো। ফাইন আবা, স্ত্রী যদি অস্বীকার করে, বলে না শরীরটা খারাপ, করতে পারবো না, মাজা নাজাহাতি ওয়াজহিল মা, স্ত্রীর চোখ মুখে আস্তে করে পানি ছিটাইতে থাকলো। স্ত্রী উঠলো, ওযু করে
তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল, বিশ্বনবী বললেন, ওই লোক, ওই নারী আর পুরুষের উপর আল্লাহ রহম করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাগো, খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে বসে থাকবেন না, একটু করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদ পড়লে কি হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকত বলেছেন। মনে করেন আপনার শরীর খুব খারাপ, আজকে তাহাজ্জুদে আপনি চেতন পান নাই, আজানের আগ দিয়ে চেতন পাইছেন, আর মাত্র 10 মিনিট সময় তাড়াহুড়া করে ওযু করলেন, স্বামীকে জাগাইলেন, তাকে ওযু করাইলেন, দুইজনে উঠে বসে খালি 2টা রাকাত নামাজ আদায় করতে পারলেন। বিশ্ব নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন এইটার বরকতেও আপনাকে জাকেরিন আর জাকেরাতের সওয়াব দিয়া আপনাকে জান্নাতি করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা নয়, আল্লাহর নবীর হাদিস সুনানে আবি হাতেমি হাদিসটা আছে, নবী সাইয়েদনা খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইজা আইকাজা রাজুলুন রাতুন মিনাল লাইলি ফাসাল্লা রাকাতাইন, যখন কোনো বাড়ির একজন নারী এবং পুরুষ স্বামী স্ত্রী দুইজন জেগে উঠলো, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলো, কাতাবাত তিলকাল লাইলাতি জাকিরিনাল্লাহু কাসীরা ওয়া জাকিরাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিকিরকারী এবং জিকিরকারীর তালিকায় নাম লিপিবদ্ধ করবেন। যখন সেই লোক জাকিরানি হবে, জিকিরকারী হবে, জিকিরকারী হবে, স্বামী হবে জিকিরকারী, স্ত্রী হবে জিকিরকারিনী, এইটা যখন হয়ে যাবে রব্বুল আলামিন তখন তার জন্য ঘোষণা দিচ্ছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরা আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরুন আযীমা। যারা আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের তাসবিহ পড়ে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য ক্ষমা প্রদান করবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন, ওয়া আজরুন আযীমা, আর তাদের প্রতিদান স্বরূপ জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাবোন, সেই জন্য 5 জায়গা নামাজের সাথে আপনি তাহাজ্জুদ করবেন, পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, রোজা করবেন। এই যে মাস শাওয়াল মাস, এই মাসে 6টা রোজা করবেন, অন্য মাসে পারলে প্রত্যেক মাসে 3টা করে রোজা করবেন আয়ামে বিজে, তাহলে আপনি জান্নাতি হবেন, সারা মাস রোজা করার সওয়াব পাবেন। যখন মুহররম মাস আসে তখন 2টা রোজা করবেন, যখন শাবান মাস আসে তখন যতখানি পারেন রোজা করবেন, যখন জিলহজ মাস আসে তখন 1টা রোজা করবেন। এইভাবে যদি আপনি নফল রোজাগুলি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জান্নাতি করে দিবেন। পৃথিবীতে যেই সব নারী দুনিয়াতে থেকে আল্লাহর জান্নাতের খুশখবরি পেয়েছেন, মহান আল্লাহ যাদেরকে সালাম জানিয়েছেন, মহান আল্লাহর ফেরেশতা জিবরাইল যাদেরকে সালাম জানিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে মর্যাদা বর্ণনা করেছেন, এমন কয়েকজন নারীর কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সহিহ মুসনাদে আহমদ 5ম খণ্ড 88 পৃষ্ঠা 2901 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, আফজালুন নিসাই আহলিল জান্নাতি খাদিজা বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ওয়া আসিয়া বিনতে মুজাহিদ ইমরাতু ইমরান ওয়া মারইয়াম ইবনাতু ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আল্লাহর নবী বললেন, গোটা দুনিয়ার নারীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে সর্বোচ্চ সম্মান দান করবেন, তাদের মধ্যে 1 নম্বর হলেন আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদ, 2 নম্বর হলেন ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে হলেন আসিয়া বিনতে মুজাহিদ ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী মুজাহিদের মেয়ে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর 4 নম্বরে যার নাম করলেন মারইয়াম ইবনাতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, হযরতে ইমরান আলাইহিস সালামের মেয়ে, বাইতুল মুকাদ্দাসের ইমামের মেয়ে, হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালামের মা, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামের খালাতো বোন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালামের ভাইরা মেয়ে। পবিত্র কোরআনে যেই নারীর জন্য সূরা নাযিল হয়েছে সূরা মরিয়ম, সেই সূরা মরিয়মে
যার নামে নাজিল হলো সেই রমণী হযরত মরিয়ম আলাইহিস সালাম, তিনি হলেন 4 নম্বর। এই 4 জন রমণী পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সম্মানিতা, সবচাইতে বেশি মর্যাদাবান, সবচাইতে বেশি মর্যাদাবতী। এদের চাইতে বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় স্ত্রী। তিনি যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রাসূল ততদিন আর কোন নারীকে বিয়ে করেন নাই। খাদিজার সঙ্গে বিশ্বনবীর যখন বিয়ে হয়, আম্মা জান খাদিজার বয়স 40 বছর। 40 বছরের একজন নারী আগে দুবার বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, বয়স হয়ে গেছে। বিশ্বনবীর যুবক মানুষ, টকবকে যুবক, 25 বছর বয়স। স্ত্রীর বয়স 15 বছরের বেশি। তিনি এটার জন্য তাকে কোনোদিন খোটা দেন নাই, ঘৃণা করেন নাই, মহব্বত করছেন, ভালোবাসছেন। এবং তার কোলে যে সন্তানগুলি এসেছিল তারাই আল্লাহ রাসূলের জীবদ্দশায় বেঁচে ছিলেন, আর পুত্র সন্তানগুলি মারা গেছেন, আর মেয়েরা বেঁচে ছিলেন, তাদের বিয়ে শাদী হয়েছে। এই খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীকে ইসলাম প্রচারের ক্ষেত্রে হাজারো সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মহল, একজন নারী কত সম্মানিতা, কত মর্যাদাবতী হলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার নয়, 2 বার আম্মা জান খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 6055 নম্বর হাদিস। আবার অন্য কোন বুখারীতে এটা 3820 নম্বর হাদিস। আর আমি রাদিয়াল্লাহু তাআলা আমি ক্বালা সামিতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال আতান জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال يا رسول الله هذه খাদিজা। হযরত জিবরাইল আলাইহিস সালাম হিরা পর্বতের গুহায় আল্লাহর নবী নিজে ধ্যান অবস্থায় আছেন, আল্লাহর জিকির করছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম সেখানে আসলেন, আল্লাহর নবীর উপর ওহী নাযিল করলেন, বিশ্বনবীর সঙ্গে গল্প জুড়ে দিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখলেন হিরা পর্বতের 2 কিলোর বেশি উঁচু জায়গাতে ওঠার জন্য আম্মা জান খাদিজা, যার বয়স তখন 40-এর 55-র বেশি, 55-র বেশি যখন বয়স, ওই সময় আল্লাহর নবী ওহী পেয়েছেন। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে 4 মাইল দূরে হিরা পর্বত, সেখানে তিনি হেঁটে গেলেন। হাতে নিয়েছেন তরকারি, ভাত, রুটি, পানি, এইগুলির সাথে বেঁধে নিয়ে তিনি ওই পাহাড়ের উপর উঁচুতে উঠে চলে যাচ্ছেন। যখন কোনো সিঁড়ি করা নাই, রাস্তা করা নাই, পা যদি পিছলে যায়, হাত যদি পিছলে যায়, নিচে যদি গড়গড় করে পড়ে যায়, নাড়ি ভুঁড়ি পর্যন্ত চিন পাওয়া যাবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি হাজিহি খাদিজাতু, ইয়া রাসূলুল্লাহ ওই যে পাহাড়ের গোড়ায় আপনি দেখুন খাদিজা আসতেছে। আতাকা মাহা ইনাম ফিহি ইদামুন আও তাআমুন আও শারাবুন। নবী গো, তার হাতে যে টিফিন বাটি আছে তাতে গোশত আছে, খাদ্য আছে, রুটি আছে, আও শারাবুন এবং মশকের পানি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী যখন আপনার কাছে আসবে, আমি জিবরিল তো থাকতে পারবো না, খাদিজার পর্দার ব্যাপার আছে, আমি তাহলে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহি আতাকা ফাকরু আলাইহিস সালামু মির রাব্বিহা। ও রাসূল, আপনি খাদিজাকে বলে দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার সৃষ্টিকর্তা আল্লাহ তাকে সালাম জানিয়েছেন। ওয়া সালামু মিন্নি, আমি জিবরিল আমিও তারে সালাম জানালাম। অমর মুহসিনমণি, তাকে মহান আল্লাহ সালাম জানিয়েছেন। আমি জিবরিল আমিও তারে সালাম জানালাম। অবাশশারাহা, আমার পক্ষ থেকে, মহান আল্লাহর পক্ষ থেকে একটা শুভ সংবাদ শুনুন যে বাইতুল ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে
রব্বুল আলামিন তার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছেন, একটা বিল্ডিং বানিয়ে দিয়েছেন, 60 কিলো উঁচু, 60 কিলো দৈর্ঘ্য, 60 কিলো প্রস্থ। এই এমন একটা ঘর বানিয়ে দিয়েছেন যেই ঘরের মধ্যে মিন কাসাবিন লা সাখামিন ফিহি ওয়ালা নাসাব, যেই ঘরের মণিমুক্তাগুলোর মধ্যে ফাঁকা থাকবে, যেই ঘরের ইটগুলো হবে সোনার আর একটা ইট হবে রূপার আর মণিমুক্তা লাগানো থাকবে, যেই ঘরের চুল শুরুকে হবে জাফরানের আর ওখান থেকে স্যান্ডের হবে মিশকাম্বারের। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন ওই জান্নাতে ঢুকবে তখন সেখানে কোনো শোরগোল থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আজকে আপনার জন্য কষ্ট করে এত উঁচুতে খাদ্য নিয়ে এসেছেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দেবেন যেখানে তার কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে রমণীকে সালাম জানান, তার চাইতে সৌভাগ্যশীলা পৃথিবীতে আর কোন রমণী হইতে পারে না। একটু মহা বলবে বাবা, না হলে মনে হবে যে আপনারা ঘুমাচ্ছেন, আমিও বাড়ি চলে যাই ঘুমাই। কথা ঠিক না? সম্মানিত পরিস্থিতি। এইবারে আল্লাহ একবার সালাম জানালেন, আর একবার যখন তিনি মৃত্যুর সময় হয়ে গেছে, 62 বছর বয়স পার হয়ে গেছে, 63 পড়েছে। সাহাবীদের মধ্যে এবং আম্মাজান খাদিজা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সবাই 62-63 বছর বয়সে, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন খলিফারা এবং আম্মাজান খাদিজা বিশ্বনবী 62-63 বছর বয়সে মারা গেছেন। খাদিজা 63 ছুঁই তখন তিনি মারা যাচ্ছেন, শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জাআ জিবরাইল আলাইহিস সালাম ইলা রাসূলিল্লাহি বিমাউত খাদিজা। হযরত জিবরাইল আলাইহিস সালাম খাদিজার কাছে মৃত্যুর সময় হাজির হলেন। ফাকালা ইন্নাল্লাহা ইয়াকরাউস সালাম, হে রাসূল, আপনি খাদিজাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য একটা সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার তো মৃত্যুর সময় এসে গেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছেন। ওয়া বাশশারাহা বিবাইতিন মিন কাসামিন বা'দিল আহামিন ওয়ালা নাসাব। রাসূল গো, আমি খাদিজাকে আমি জিবরিল সালাম জানালাম আর তাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। খাদিজাকে আল্লাহর নবী এই সংবাদটা দিলেন। হযরত খাদিজা খুশি হয়ে গেলেন। বিশ্বনবী খাদিজাকে বললেন, ওরে খাদিজা, তুমি তো চলে যাচ্ছ। ইয়া খাদিজা, ইজালাতি তাজালিকা ফাকরাউহুন্না মিন্নিস সালাম। ওরে খাদিজা, তুমি যখন মরে যাচ্ছ, আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে, রব্বুল আলামিন তোমার জান্নাতে দাখিল করবেন, সেখানে তুমি গিয়ে তোমার সতীনদেরকে আমার সালাম জানাবে। সুবহানাল্লাহ। সতীনের কথা শুনলে নারীরা আটকে ওঠে, অথচ বিশ্বনবী নিজে 11টা বিয়ে করেছিলেন, সঙ্গে 2 জন দাসী দিয়ে 11টা 13টা তার স্ত্রী ছিল। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের 100 স্ত্রী, সুলাইমান আলাইহিস সালামের 300 স্ত্রী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 300 স্ত্রী। আপনি শুনে মনে করছেন যে 300টা বউ হলে তার বাড়ি কত বড়। তিনি হলেন গোটা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। আসেন খাদিজার এই হাদিসটা বলে আদেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, খাদিজা, তুমি তোমার সতীদেরকে আমার সালাম জানাবা। হযরত খাদিজা বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহি হাল তাজাওয়াতা ক্বাবলি। ও রাসূল, আপনি কি আমার আগে বিয়ে করেছিলেন নাকি? আমার পরে তো কোনোদিন বিয়ে করেন নাই। তবে আমি খাদিজা, আমাকে বিয়ের আগে অন্য কোনো রমণীকে বিয়ে করছেন নাকি? আমি তো জীবনে এটা শুনি নাই, কোনো লোক আমাকে বলে নাই। বিশ্বনবী বললেন, লা ওয়ালা লা, না খাদিজা, আমি কোনোদিন বিয়ে করি নাই। তুমি আমার স্ত্রী, তোমার আগে বিয়ে করি নাই। তুমি যতদিন বেঁচে আছো আমি কোনোদিন বিয়ে করবো না। উনি বললেন, তাহলে আপনি আপনার আমার সতীনদেরকে সালাম জানাবো বললেন কেন? আল্লাহ নবী বললেন, ইয়া খাদিজা, ওয়ালাকিন্নাল্লাহা জাওয়াজানি মারইয়াম বিনতে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে মরিয়ম বিনতে ইমরানের সঙ্গে বিয়ে দিয়ে দিবেন। ওয়া আসিয়া বিনতে মুজাহিম, আসিয়া মুজাহিমের
বিয়ে দিয়ে দিবেন। ওয়া কুলসুম উখতে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুমের সঙ্গে বিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, খাদিজার মতো রমণী যদি হতে পারেন, তার অঢেল সম্পত্তি ছিল, সব সম্পত্তি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর পায়ে সব অর্পণ করে দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত ব্যবসা, যত ধন সম্পত্তি, যত খেজুরের বাগান, যত আঙ্গুরের বাগান, আমার যত দাসদাসী, সব আপনাকে দিয়ে দিলাম। আজ থেকে খাদিজার আর কিচ্ছু নয়, সবগুলোর মালিক আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কি নারী, এত সম্পত্তির মালিক! বিশ্বনবী নিজেও তার চাকরি করেছেন, তার ব্যবসা ম্যানেজার হিসাবে সিরিয়ায় ব্যবসা করছেন। সেই রমণী ধনী ভয়াবহ গরিব স্বামীর কাছে অহংকার করে নাই, কোনোদিন কটু কথা শোনায় নাই, কোনোদিন তির্যক কথা শোনায় নাই, কোনোদিন ঝাল কথা শোনায় নাই। সেই জন্য আল্লাহ দুনিয়াতে তাকে 2 বার সালাম জানিয়েছেন, জান্নাতের সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, একটু দাঁড়া দেখবে, এরপরে আসিয়ার সম্পর্কে আলোচনা করব। মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মৃত নাজিরউদ্দিন দেওয়ান, লালচ থেকে 20 কেজি ধান। জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ মেদালি হুসাইন খাটরা 1 মণ ধান কবুল করো পাক সুবহান। জাযাকাল্লাহু খাইরান জাযা। আব্দুল সালাম মীর কোষায়ের বাকি 10,000। সালাম চাচা পালা গেছে না আছে? চাচা আছে? চাচা এসির বুদ্ধি করা যাবে না? আমার সব চাচারা মিলে একটা এসি করা যাবে না? এই টাকা না দিয়ে আপনারা সব ভাইয়েরা মিলে একটা এসি দেওয়া যাবে? হবে না? আল্লাহ আমার চাচার বুঝিয়ে বরকত দিয়ে দিও, আল্লাহ এটাকে আমাকে বরকত দিয়ে দিও, সন্তানাদিগুলোকে উচ্চ শিক্ষিত করে বড় বড় চাকরির ব্যবস্থা করে দিও। আমার দাদা জানেন, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আমার দাদিমা বড় ভালো মানুষ ছিলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আত্মীয় স্বজনের মধ্যে যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দিও। বলছে আমিন। রবিউল ইসলাম, হ্যাঁ, 10,000 লেখা 5,000 হয়ে গেছে। এই রবিউল কোথায়? কোম্পানির রবিউল, ওষুধ কোম্পানি, এতে এখনো অনেক বেতন পায়। না না, ওরা তো মেলা একদম এই বিদেশি অর্থাৎ আসে না, চলে গেছে। সাইডটা কাঁকড়া আর এই রবিউল ভাই আসেন আসেন আসেন। বাইরে ভোট দিয়ে জায়গা আর না হলে সমস্যা পাশে বাড়ি বাড়িতে আমরা মিছিলে চলে যাবো যে এটা এসে দেওয়া হবে। বউ চাকরি করে 12,000 5,000 এখান করে গতবার 12,000 5,000 এখান করে চাচা 5টা কাঁকড়া এই রবিউল ভাই ডেকে গেছেন। এটা দরকার হলে এই চাচা 10,000 দিছে, ওই চাচা 10,000 সাথে আরো একজন ধরে তার 10,000 রবিউল, এরা মিলে 3-4 জনে একটা এসি দিবে। তাই 60-65,000 টাকা হয়ে গেল, একটা এসি হয়ে যাবে। 4 জন দিলে মনে করেন 15,000 লাগবে। আর যদি 5 জন হয় তাহলে হয়তো 12,000 করে হয়ে যাবে। এই রবিউল ভাই ফ্রেন্ড দেখলাম, আপনি আসেন। হাবিবুর রহমান হোসেন খাটরা 2 ব্যাগ সিমেন্ট দান কবুল করো পাক সুবহান। জাযাকাল্লাহু খাইরান জাযা। রুস্তম ভাবজান আমার নগদ 200 টাকা 1 মণ ধান। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পিতার কবর জান্নাতে টুকরা বানিয়ে দাও। আত্মীয় স্বজনের মধ্যে যারা মারা গেছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ইমানের সাথে রাখো। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এরশাদ আলী বাকি 1,000 টাকা দান সঙ্গে দিয়েছেন 1 মণ ধান কবুল করো পাক সুবহান। জাযাকাল্লাহু খাইরান জাযা। আবুল কাশেম মীর চাচা আমার 500 টাকা পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন। রব্বানা ফিরলি ওয়ালিদাইকা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তার পিতা মাতা মারা গেছে, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আত্মীয় স্বজনের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা বেঁচে আছে তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, ইমানের সাথে রাখো। বাড়িটাকে ইসলামের দুর্গ বানিয়ে দাও। রুজি রিজিকে বরকত দিয়ে
দিয়ে দাও আমিন। বকুল হোসেন ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, ব্যবসায় বরকত দিয়ে দাও আমিন সুম্মা আমিন। আকরাম হোসেন আল্লাহ পরিজন করা থেকে 1000 টাকা বাকি দিয়েছেন 2000, আল্লাহ দোয়া চেয়েছেন কি জন্য দোয়া চেয়েছেন জানি না, আল্লাহ তার রুজি রিজকে বরকত দিয়ে দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সির মালাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দিও, দুনিয়াতে সম্মানী করো, পরকালে জান্নাতি করো, তোমার কাবার মেহমান করে দিও আমিন। রব্বানি, এই রব্বানি নাম বললাম, রব্বানি মানে আমার রব, মানে আমার আল্লাহ। ওকে যেই রব্বানি বলে ডাকবে সেই শিরকের গুনাহ করবে। আমাদের রবের নাম কি? আল্লাহ। আর আমরা ওনাকে বলছি যে রব্বানি তুমি আমার রব, তুমি আমার আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এই নামটা যেন উনি পাল্টায়া অন্য নাম চালু করেন, উনি যেন আব্দুল্লাহ নামটা রাখেন, না হলে পরকালে এই নামের জন্য জাহান্নামে হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ 20 কেজি ধান দান করেছেন সোনারপাড়া থেকে, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, খেতে খাবার বরকত দিয়ে দাও, আসমানিওয়ালা জমিওয়ালা থেকে খেত বাঁচে দাও। আলিমউদ্দিন নামের এক বাচ্চা আল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, আসমানিওয়ালা জমিওয়ালা থেকে বাঁচায় দাও, দুনিয়াতে সম্মানিত করো, পরকালে জান্নাত করে দিও আমিন। সেলিম নামের এক ভাই 10 কেজি ধান দান কবুল করো পাক সুবহান, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল আমিন নামের এক ভাই আতারপুর থেকে 500 টাকা, আল্লাহ কবুল করে দাও পাকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, জাযাকাল্লাহু খাইরান জাযা। মকসদ আলী করে দাও নিকিতলি শ্যামপুর থেকে এসে 20 কেজি ধান দান করেছেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও আমিন সুম্মা আমিন। মিরাজ কাইন নামের একজন, আল্লাহ 100 টাকা নগদ সঙ্গে দিয়েছেন এক মণ ধান, কবুল করো পাক সুবহান, জাযাকাল্লাহু খাইরান জাযা। মারিয়া নামের এক মা, বিশ্বনবীর স্ত্রীর নাম ছিলেন মারিয়া, আম্মা জান ছিলেন মারিয়া। মারিয়ার নামে একজন মা আল্লাহ ওই থেকে 500 টাকা দান করেছেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, আল্লাহ আম্মা জান মারিয়ার সঙ্গে কিয়ামতের দিন তারে হাসর নাসর করে দাও আমিন। জাহাঙ্গীর ভাই আমার 1000 এক মণ ধান, আর স্ত্রী এক মণ ধান, 2 মণ 1000। জাহাঙ্গীর ভাইয়ের আরো কত দিয়েছে স্যার? পয়সা ভাই আলুর দাম নাই। ও আল্লাহ, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, আল্লাহ তার মা একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ তিনি মারা গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। তার বাচ্চা যতদিন বেঁচে আছে আল্লাহ তাআলা তুমি সুস্থ রাখো, ভালো রাখো, ঈমানের সাথে রাখো। আমার জাহাঙ্গীর ভাই ছেলেদেরকে আল্লাহ উচ্চ শিক্ষিত করে দিও, আল্লাহ তাদের ব্যবসায় বরকত দিও, আসমানিওয়ালা জমিওয়ালা থেকে বাঁচায় দিও, দুনিয়াতে শান্তি দিও, পরকালে জান্নাতি করে দিও আমিন। বেনামি 200 টাকা দান কবুল করো পাক সুবহান। মনির 20 কেজি ধান দান কবুল করো পাক সুবহান, জাযাকাল্লাহু খাইরান জাযা। মিরাজউদ্দিন 2 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহু খাইরান জাযা। নওশাদ আলী 500 টাকা, আল্লাহ ইমান করে দাও পাকা। বেনামি 200 টাকা দান কবুল করো পাক সুবহান। মহিলা প্যান্ডেল থেকে 2460 টাকা, আয় আল্লাহ আমার মা বোনেরা 1000 টাকা দান করেছেন, আল্লাহ 1000 টাকা নয় লক্ষ লক্ষ টাকার সওয়াব তাদের আমলনামায় দিয়ে দাও, মনের নেক মানসুর পূরণ করে দাও, স্বামী সোহাগী বানিয়ে দাও। যারা ছাত্রী মানুষ তাদেরকে উচ্চ শিক্ষিত হওয়ার পর আল্লাহ নেককার পরহেজগার পাত্র করতে পাত্রস্থ করে দিও আমিন। মৃত ইসুফের পক্ষ থেকে 500 টাকা দান করা হয়েছে, জাযাকাল্লাহু খাইরান জাযা। ইমরান 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও, পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ এক মা 500 টাকা দান করেছেন, পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পিতা মাতা যদি বেঁচে থাকে সুস্থ রাখো, ভালো রাখো, ঈমানের সাথে রাখো, আর যদি মরে যেয়ে থাকে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও, জীবনের যত ভালো কবরে পৌঁছায় দিও। আল্লাহ এই মাকে নেককারিনী পরহেজগারিনী বানিয়ে দিও, স্বামী সোহাগী বানিয়ে দিও আমিন। বেনামি 200 টাকা দান কবুল করো পাক সুবহান। জিহাদ নামের এক বান্দা 500 টাকা, আয় আল্লাহ এটাকে কবুল করে নাও, ইসলামের জন্য জিহাদের জন্য কবুল করে নাও আমিন। ইকরাম নামের এক বান্দা 1000 টাকা দান করেছেন, জাযাকাল্লাহু খাইরান জাযা। রুবেল নানা 500 টাকা, বাকি 500 টাকা মোট 1000, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। 1000 নয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব দিয়ে দাও। মাহবুব ভাই আমার নগদ 1000 সঙ্গে দিয়েছে 20 কেজি ধান, কবুল করো পাক সুবহান, জাযাকাল্লাহু খাইরান জাযা। কটকতল থেকে জামিল আলম 500 টাকা দান করলো, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাবিবুর রহমান আল্লাহ সুন্দর নাম 10 কেজি করেছেন ধান দান, কবুল করো পাক সুবহান। মুজাফফর আলী শাহ নগদ 1000
টাকা। পিতা মৃত পিতামাতার জন্য দোয়া চান, আল্লাহ পিতামাতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তার পিতামাতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতের নাজ নেয়ামত কবরে পাওয়ার তৌফিক দাও, জান্নাতের কবরে কবর করে দাও, তাদেরকে কবরে জান্নাতের পোশাক করে দাও, কবরে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে দাও। আমিন। বেদানি 10 টাকা সঙ্গে দিয়েছেন 2টি আন্ডা, আল্লাহ তার জীবন করে দাও ঠান্ডা। আল্লাহ তার মুরগিতে বরকত দাও, হাঁসে বরকত দাও, মুরগিগুলিকে যেন রানীকে হয় না, হাঁসগুলিকে যেন ডাক লেগে ধরে না। আমিন। মিলন নামের এক ভাই 10 কেজি ধান নগদ 50 টাকা, আল্লাহ ইমান করে দাও পাকা। জমি আলম নামের এক ভাই 500 টাকা, আল্লাহ এটাকে কবুল করে নাও। জাযাকাল্লাহু খাইরান জাযা। বেদানি 100 টাকা দিল, ইহকালে পরকালে রেখে দেবে ভালো। সাবধান হবেন না, 500 টাকা দান কবুল করো সুবহান। জাযাকাল্লাহু খাইরান জাযা। চাচা মুরগি নাই, হাঁস নাই, মামুনেরা চলে গেছে না? আছে মামুন। আপনাদের কাছে কথা হলো আজকে দেওয়া লাগবে না, 2 মাস 3 মাস পরে দিবেন। মুরগির ছাও তুলবেন, পাইলে বড় করে তারপর দিবেন। তারপরেও মুরগি দেওয়া লাগবে, হাঁস দেওয়া লাগবে, নাহলে যে কি ওয়াসনা করেছে আপনাদের বদনাম করবো যে হাটের মামুনেরা এত গিফটে মুরগি চাইছে দেয়নি, হাঁস চাইছে দেয়নি। এখন দেওয়া লাগবে না, পরে দিবেন। তবু স্লিপ লিখে দেন, দোয়া করে দিব, আল্লাহ রুজির বরকত দিবে। রুজির বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে বেশুমার রিজিকে বরকত দেন, এত বরকত দেন বান্দি অবাক হয়ে যায়, বান্দা অবাক হয়ে যায়। যেই আবাদ লাগায় খালি উঠলে ওঠে। মানুষের মানে কদু ধরে না, মিষ্টি কুমড়া ধরে না, পটল ধরে না, তার মানে খালি উঠলে ওঠে। আল্লাহ যখন বরকত দেবে তখন চারিদিক থেকে দিবে। আপনাদের জন্য দোয়া করে দিব, হাঁস মুরগির স্লিপ তাড়াতাড়ি দিবেন। জাযাকাল্লাহু খাইরান জাযা। সিফাত নামের এক ভাই আল্লাহ 100 টাকা দান। মৃত নানার জন্য দোয়া চেয়েছেন, নাতিটা ভালো, আল্লাহ নানার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহ নানার জীবনের গুনাহখাতা মাফ করে দাও। এই ভাইটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আমিন। বেনামে নগদ 500 টাকা দান কবুল করো সুবহান। আল্লাহ তার মনের মাকসুদ পূরণ করে দিও। আমিন। আল্লাহ 200 টাকা, আল্লাহ ইমান করে দাও পাকা, ঘুরে দাও ভাগ্যের চাকা। রইস 100 টাকা দান কবুল করো সুবহান। আজাহার আলী আল্লাহ পিতামাতার জন্য 20 কেজি ধান, মায়ের জন্য 20 কেজি 1 মণ ধান। ও পিতা তো মারা গেছে, মা মারা গেছে। আচ্ছা আল্লাহ পিতামাতা যারা মারা গেছেন আল্লাহ তাদের জীবনের গুনাহখাতা মাফ করে দাও, কবরগুলোকে প্রসারিত করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, কবরের জান্নাতের নাজ নেয়ামত পাওয়ার তৌফিক দাও। সন্তানটাকে নেককার সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার এই বাচ্চাকে তোমার কবর মেহমান না করে কবরে নিও না। আমিন। মাসেটা নামে আমার এক মাস দান, আল্লাহ কি সুন্দর নাম। এই মাসেটা ছিলেন হযরতে আসিয়ার, তিনি ছিলেন দাসী এবং তিনি ফেরাউন তারে আগুনে পোড়ায়, তারে তেলের মধ্যে দিয়ে মারছে, তার 4টা সন্তান তেলের গরম তেলের মধ্যে দিয়ে মারছে। আল্লাহর নবী মুসা বলছেন ওরা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ এই মাটাকে মাসের সঙ্গে সংযোগ করে দিও। ফুলবানু নামের এক মা আল্লাহ মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তাকে কবুল করে নাও, রুজিতে বরকত দিয়ে দাও, মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, মায়ের জীবনের গুনাহখাতা মাফ করে দাও। পরকালে সন্তানাদি সহ একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিও। আমিন। কুরবানি করে দাও নাকি 500 টাকা, আল্লাহ ঈমান করে দাও কাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা। আয়াজ নামের এক ভাই আল্লাহ 20 কেজি ধান কবুল করো সুবহান। জাযাকাল্লাহু খাইরান জাযা। আলী হাসান নামের এক ভাই আল্লাহ 10,000 টাকা মৃত পিতা নানার জন্য দোয়া চান। রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ তোমার এই বান্দার নানা নানি দাদা পিতা যারা মারা গেছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমার বাড়িটাকে ইসলামের দুর্গ বানিয়ে দাও, আসমানিওয়ালা জমিওয়ালা থেকে বাঁচিয়ে দাও। এই সন্তানটাকে তোমার কবরে মেহমান করে নাও। আমিন। বেনামি 500 টাকা দান কবুল করো সুবহান। সুলাইমান 100 টাকা কবুল করে নাও। জাযাকাল্লাহু খাইরান জাযা। ইসমত নামের এক মা 500 টাকা, বাকি 500 টাকা মৃত স্বামীর জন্য দোয়া চেয়েছেন। রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা ফির লাহু ওয়া
সাবিতুহু আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাবিতুহু। আল্লাহ আমার এই মাজান তিনি দেওয়া হয়ে গেছেন, আল্লাহ জান্নাতে তারে তুমি মেয়া খাওয়াই দাও, স্বামীর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। কিয়ামতের দিন স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও, আমিন। মাসুদ রানা নামের এক ভাই আল্লাহ নগদ 500 টাকা এক ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও। আল্লাহ পিতা মারা গেছে, বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন। রহিমা নামের এক মা 100 টাকা এক ব্যাগ সিমেন্ট দান মৃত পিতার জন্য দোয়া চেয়েছেন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তোমার এক বান্দি দুইটা দিছে রান্না, আল্লাহ তার জীবনটা করে দিও ঠান্ডা। আল্লাহ মুরগির ডিম, আল্লাহ মুরগিগুলা সকল প্রকার রোগ ব্যাধির হাত থেকে বাঁচা দিও, রানীক্ষেত থেকে বাঁচা দিও, হাঁসগুলাকে ডাক প্লেগ থেকে বাঁচা দিও, শিয়ালের হাত থেকে রক্ষা করে দিও, রুজিতে বরকত দিও, আসমানিওয়ালা জমিনওয়ালা থেকে বাঁচা দিও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দিও, আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা। আছে সম্মানিত উপস্থিতি, একজনের কথা বলেছি যে রব্বুল আলামিন আমাদের খাদিজাকে দুনিয়াতে থাকতে সালাম জানিয়েছেন। এইবারে আরেকজনের কথা বলবো যার নাম আসিয়া বিনতে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ফেরাউনের স্ত্রী। পৃথিবীর সবচাইতে বড় কাফেরটার নাম হলো ফেরাউন, যার চাইতে বড় পাপী বড় কাফের কেউ না। অথচ তার ঘরে থেকে, কাফেরের ঘরে থেকে আম্মাজান আসিয়া দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। পবিত্র কোরআনে তার জান্নাতের খুশখবরি দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এমনি এমনি জান্নাত আসে নাই, এমনি এমনি জান্নাত আসে নাই। আম্মাজান আসিয়ার সম্পর্কে যতটুকু পারি আলোচনা করে আজকের মতো রাস্তা মাত্র 11:11। প্রিয় ভাই আমার, আম্মাজান আসিয়া তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউন একদিন রাত্রে একটা স্বপ্ন দেখল। ফেরাউন গভীর রাত্রে একটা স্বপ্ন দেখল। আনা কাদরা আরুয়া হালাতিহি আন্নারা খরাজাত মিন বাইতুল মুকাদ্দাস ফাদাখালা দারে তিবতি বিবলাদে মিসর ইল্লা মুলকি বনি ইসরাইল মাজমুনা আন জাওয়ালা মালাকাউ ইয়াকুনু আলা ইয়াদি রাজুলিন মিন বনি ইসরাইল ফাইন্দা যালিকা আমরা ফিরআউন লানাতুল্লাহ। নাউযুবিল্লাহ। ফেরাউন একদিন রাত্রে শুয়ে আছে, গভীর রাত। তাকে স্বপ্নে দেখানো হলো যে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে আগুন বের হলো আঙ্গিনা থেকে। এই আগুন হাইটে ফিলিস্তিন ছাইড়া মিশরে চলে গেল। মিশরে যায়া ফেরাউনের বংশের নাম কিপ্তি, মনে থাকবে? ফেরাউনের বংশের নাম কি? কিপ্তি। আর মুসা আলাইহিস সালামের বংশের নাম হলো বনি ইসরাইল, মনে থাকবে? মুসা আলাইহিস সালামের বংশের নাম বনি ইসরাইল। এইবার আগুন যায়া কিপ্তিদের বাড়ি পুরাইলো, ঘর পুরাইলো, তাদের ফসল পুরাইলো, আঙ্গুরের বাগান পুরাইলো, খেজুরের বাগান পুরাইলো, সব ভস্মীভূত করে ছাই করে দিল। কিন্তু পাশে বনি ইসরাইলের বাড়ি আছে, ক্ষেত খামার আছে, আঙ্গুরের বাগান আছে, খেজুরের বাগান আছে, জয়ের জমি আছে, গমের জমি আছে, তাতে কোথাও আগুন লাগলো না, কোনোটা করলো না। এই স্বপ্ন ফেরাউন দেখে গভীর রাত্রে চেতন পাইল। চেতন পাইয়া দেখে একেবারে গা ঘামে দরদর করে পানি বেরিয়ে যাচ্ছে। হাদিস শরীফের ভিতরে এসেছে ফেরাউন পরপর 3 দিন এই স্বপ্ন দেখছে, কোন হাদিসে আছে একদিনই দেখছে। এই স্বপ্ন দেখার পর সকালবেলা যত জ্যোতিষী ছিল, জাদুকর ছিল, সবগুলা দেখে তার দরবারে হাজির করলেন। রাজার হুকুম তাজা, এইবার ডাকা হয়েছে, সব জ্যোতিষীরা আসলো। ফেরাউন বলল যে এই স্বপ্নের তোমরা মানে বলো। ওরা মানে বলল যে বাদশাহ কুল্লু জি যাত্রা ইউলাদু বাদা যালিক
মিন বনি ইসরাঈল, এইবার বনি ইসরাঈলে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান পুত্র সন্তানের কারণে আপনার রাজত্ব ধ্বংস হবে, আপনি মরবেন, কিপ্তিরা মরবে, মিশর ধ্বংস হবে, আর ওই ছেলে দুনিয়া নিয়ে সম্মানিত হবে। আল্লাহু আকবার। রাজা বলল যে এটার হাত থেকে বাঁচার পর তোমরা বলল যে তাহলে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সব হত্যা করে দিল। আমরা باستعمال بني إسرائيل في مشق الأعمال وأراد لها। এইবারে ফেরাউন বলে দিল বনি ইসরাইলি রমণীদের পেটে যখন বাচ্চা আসবে, ধাত্রীরা তোমরা খোঁজ নিতে থাকো কোন মহিলার পেট বড় হচ্ছে, যখনই তার বাচ্চা হবে সঙ্গে সঙ্গে আমাদের পুলিশদেরকে জানাও যেটা ছেলে না মেয়ে, যদি মেয়ে হয় জীবিত থাকবে, যদি ছেলে হয় তাহলে আমরা হত্যা করে ফেলবো, বলেন নাউজুবিল্লাহ। এই যে কথা সে নির্দেশ দিয়ে দিল, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষকে এই সংবাদটা জানানোর জন্য কোরআন মাজিদে এটা কোট করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ফেরাউন তার যে নির্দেশ দিয়ে দিল, ওই নির্দেশটা মহান আল্লাহর কাছে খুব খারাপ মনে হয়েছে, সেই জন্য আল্লাহ মুসলমানদেরকে জানানোর জন্য ওই সংবাদটা দিয়ে দিলেন, ওয়াইজানাসাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহকুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিনের কথা তোমরা স্মরণ করো যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফিরআউনের মহাশাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম, বাঁচাই দিয়েছিলাম। সে তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। আর এইটা ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মারাত্মক পরীক্ষা। প্রিয় ভাইয়ের মা, মায়ের কাছে ছেলের যেমন দাম, মেয়ের তেমন দাম। বছরের পর বছর মা সন্তান জন্ম দিল, আর পুত্র সন্তান হলে সঙ্গে সঙ্গে বাচ্চার হুকুমে তাকে হত্যা করে দেওয়া হয়। এইটা যখন ঘটতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত ঘটে গেল। এইবার মন্ত্রীরা বাদশা ফেরাউনকে বললেন, বাদশা প্রতি বছর আমরা পুত্র সন্তান হত্যা করে ফেলছি, এমন একদিন আসবে যখন আমরা এই দেশে আর কোনো পুত্র সন্তান পাবো না। দেখবো যে পুত্র সন্তান নাই, আমাদের জমি চাষ করার জন্য মানুষ থাকবে না, আমাদের বাথরুম পরিষ্কার করার জন্য মিস্ত্রি পাবো না, আমাদের রাজবাড়ি বানানোর জন্য মিস্ত্রি পাবো না, আমাদের কাপড় কাচার জন্য আমরা কোনো লন্ড্রিম্যান পাবো না, আমাদের দেশের ছোটখাটো কাজ তখন আমরা কীর্তি আমাদের করতে হবে। অথচ এদেরকে যদি মারে না ফেলে, এক বছর তাদেরকে বেঁচে রাখলেন, এক বছর তাদেরকে হত্যা করলেন, এইটা করলে অথচ আমরা তাহলে কিছু কর্মচারী পাই, কিছু দাস পাই, এটা আমাদের লাভ হয়। এই যে আল্লাহর কুদরত ঘটে গেল। এইবারে হযরতে মুসা আলাইহিস সালামের ভাই হযরতে হারুন আলাইহিস সালাম এই বছরে জন্মগ্রহণ করলেন, যেই বছরে পুত্র সন্তান জবাই করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার একজন নবীকে এই ফাও বছরে বাঁচাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বুঝা বড় দায়, আল্লাহ বাঁচাইয়া দিলেন। এইবার মুসা আলাইহিস সালাম আবার এক বছর পর, পরের বছর মুসা যখন জন্মগ্রহণ করছে, তখন সেই বছর পুত্র সন্তান জবাই হবে। সেই বছর মুসা পেটে চলে এসেছে। মুসলমান নাসিমা নামের এক মা দুইটি মুরগি দান করেছেন। জাযাকাল্লাহ খায়রান জাযা, আল্লাহুম্মা সির মালাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, খেতে খাবারে বরকত দিয়ে দাও, স্বামী সহকারী বানিয়ে দাও, কুটি ভরা মুরগি দাও, গড়া ভরা গরু দাও, ফড় ভরা ছাগল দাও, আসমানি বালা জমিনি বালা থেকে বাঁচায় দাও। আল্লাহ তাদের স্বামী স্ত্রীর রুজিতে বরকত দিয়া তোমার কাজে হাতের তৌফিক দাও। আমিন।
আল্লাহ আল-আমিন নামের এক ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহ একজনকে কবুল করে নাও। সালাউদ্দিন ওজাগারকা নগদ 500 টাকা, সঙ্গে দিয়েছেন 20 কেজি ধান, কবুল করো পাক সুবহান। সাইদুল বাড়ি বিদ্যুৎ, আল্লাহ 1000 টাকা দান, কবুল করো পাক সুবহান। পিতা মারা গেছেন, পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহ রুজি রিজিকে বরকত দিয়ে দাও, হায়াতুত তাইয়্যিবা সিয়াতুল কুল্লিয়া দান করো, আমিন। আব্বাস নামের এক বান্দা 10 কেজি ধান দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, জাযাকাল্লাহু খাইরান জাযা। আমার ফরিদ চাচা পিতামাতার জন্য 2 মণ ধান দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা ফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা ফির লাহু ওয়া সাব্বিতহু। আল্লাহ মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আসমানি বাবা জমিনে ওয়ালা থেকে আল্লাহ তার পরিবারকে বাঁচাও, মা বাবার কবরটাকে প্রসারিত করে দাও, কবর আর জান্নাত এক বরাবর করে দাও, আমিন। আমার চাচাকে তোমার কাবার মেহমান করে দিও, আমিন। নাসিরুদ্দিন ওজাগারকা আল্লাহ দুমুন ধান দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। পিতা মারা গেছেন, আল্লাহ হাজী সাহেব বড় ভালো মানুষ ছিলেন, আমাকে খুব মহব্বত করতেন, ডাবল হাজী, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার নাসির ভাই ছেলেকে বরকত দিয়ে দাও, আল্লাহ আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে বাঁচাও, বাবার মতো তাদেরকেও হজ করার তৌফিক দাও, আমিন। রফিকুল ইসলাম 500 টাকা, আল্লাহ তার পিতা মারা গেছেন, পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা। প্রিয় ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালামের মা গভীর রাতে সন্তান প্রসব হলো, সন্তান যখন প্রসব হলো, এইবার তিনি দেখলেন সন্তান হলো বেটা, বেটা ছেলে যখন হয়েছে, মুসা আলাইহিস সালামের মা ঠ্যাক করে সন্তানটাকে ফেলে রাখলেন, বললেন বাবারে তুই কেন বলি, বেটা চাওয়াল কেন বলি, এই বছর তো বেটা চাওয়ালকে জবাই করা হবে, তবে তুই হয়েছিস, আমি তোরে 1 ফুট দুধ দিব না, আমি তোরে কুলে তুলব না, তুই মরে যা, বাচ্চা তোকে জবাই করে মারার আগে তুই না খেয়ে মরে যা। এই বলে তিনি মা সন্তানটাকে ফেলে রাখলেন। রব্বুল আলামিন তার এই শিশু নবীকে বাঁচানোর জন্য ওহী নাযিল করলেন। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরজিই। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে ওহী নাযিল করলেন, তার কাছে ইলহাম করলেন, তার কলিজার মধ্যে একটা নির্দেশ বারবার ঢুকাই দিলেন, যার কারণে ওই কথাটা বারবার তার মনে গাওয়া দিতে শুরু করলো। আল্লাহ বললেন, বান্দি তোমার সন্তানকে তুমি দুধ পান করো, তাইজান কিফতে আলাইহি, ও বান্দি তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমি তোমার সন্তানকে বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার যখন এই হুকুম তারে দিয়ে দিলেন, তখন তিনি চিন্তা করলেন যে বেটারে তুই তো মরবি কিছুক্ষণ পর, তোরে তো ওরা জবাই করে ফেলবে, তো মরবি কাঁদছিস কেন, একটু দুধ খাওয়ালে। এবার কুলে নিয়া সঙ্গে সঙ্গে তিনি দুধ খাওয়াইতে লাগলেন। দুধ যখন খাওয়াইতে লাগলেন, রব্বুল আলামিন তখন আবার নতুন ওহী তার কাছে দিয়ে দিলেন, জাযাকাল্লাহু খাইরান জাযা, মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটা মোরগ গান বলেন মারহাবা। কার খবরে কার? আমিনুল ইসলাম তার বাড়ি থেকে দেন বাইরে রাখেন। জাযাকাল্লাহু খাইরান জাযা। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা কত ভালো, আল্লাহ গভীর রাতে বাকি রাখে নাই, কুটি থেকে যারা মুরগি ধরে রেখে নিয়ে এসে মসজিদের জন্য দান করেছেন, আল্লাহ তোমার জান্নাতের জন্য তার ঘর বানায় দাও, আল্লাহ তার দুনিয়াতে নেককারি বানিয়ে দিও, আল্লাহ তার বাড়িটাকে ইসলামের দুর্গ বানিয়ে দিও, আল্লাহ রুজিতে বরকত দিয়ে দিও, সন্তানের গুলাকে নেককার করে দিও, আর পিতামাতার কবর গুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও, আত্মীয় স্বজনের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিও, আল্লাহ দুনিয়াতে হজ করে পরকালে জান্নাত করে দিও, আমিন। আল্লাহ সোহরাব নামের এক ভাই আমার 500 টাকা দান করেছেন, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ তোমার বান্দা রাবিয়া নামের এক মা, ও এটাই আমাদের বাড়ি থেকে একটা মুরগি সাথে 100 টাকা দান কবুল করো পাক সুবহান। জাযাকাল্লাহু খাইরান জাযা। রব্বুল আলামিন তোমার বান্দা মুকুল খন্দকার 500 টাকা দান
করেছেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, রুজিতে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা সাইয়্যিদ কুল্লিয়া দান করো, দুনিয়াতে তোমার কামাই দেওয়ার জন্য তৌফিক দিও, পরকালে জান্নাতি করে দিও, আমিন। সাইফুল ইসলাম নামের এক ভাই 1000 টাকা সঙ্গে দিয়েছে এক মন ধান, কবুল করো পাক সুবহান আল্লাহ। যে উদ্দেশ্যে দিয়েছে উদ্দেশ্যকে কবুল করে নাও, আসমানি বলা জমি বলা থেকে বাঁচিয়ে দাও, রুজির থেকে বরকত দিয়ে দাও, পরকালে জান্নাতি করে দিও, আমিন। ইয়া মুসালি পিতা মারা গেছে আল্লাহ, আল্লাহ 500 টাকা দান করেছেন, পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, দুনিয়াতে শান্তি দাও, পরকালে মুক্তি দিয়া জান্নাতের মেহমান করো, আমিন। জাযাকাল্লাহ খাইরান জাযা। মুসা আলাইহিস সালামের মা সন্তানকে যখন দুধ পান করাচ্ছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নতুন করে তার কাছে আবার ওহী নাযিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে বললেন, ফাইদা খিফতি আলাইহি, ওরে মুসার মা, তুমি যদি তোমার সন্তানকে নিয়ে ভয় করো যে তোমার সন্তান তোমার ঘরে থাকলে একটু বড় বাচ্চা লোকেরা এসে তারা জবাই করে ফেলবে, তাহলে কোনো সমস্যা নাই। ফাল ফাল فَالْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَدُّوهُ إِلَيْكِ وَجَعَلْنَاهُ مِنَ الْمُرْسَلِينَ وَالْمَرْحَمَا। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আবার নাযিল করলেন, ওরে মুসার মা, তোমার যদি মনে ভয় হয়ে থাকে তোমার সন্তান জবাই করে ফেলবে, তাহলে তোমার সন্তান বাক্সর মধ্যে তুলো, এইটাকে নীল সাগরে, তুমি নীল দরিয়াতে সাগরের মধ্যে নিক্ষেপ করে দাও। লা তাখাফি ওয়ালা তাহজানি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি তোমার আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি, নিশ্চয় তোমার সন্তান আমি আল্লাহ তোমার কোলে ফেরত দিয়ে দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর আমি তারে রাসূল বানাইয়া দেব। সুবহানাল্লাহ। মা তখন চিন্তা করলেন, আল্লাহ যখন বলছে, আল্লাহ তো মিথ্যা বলতে পারে না। সঙ্গে সঙ্গে সুটকেস বের করে মুসা আলাইহিস সালামকে সুটকেসের মধ্যে শোয়ায় দিলেন, দিয়া সঙ্গে সঙ্গে মেয়েকে বললেন, বড় মেয়েকে, যা জান্নাতের খুশখবরি পাইলেন। আগে হাদিস শুনলেন, কুলসুম বিনতে উখতে মুসা, মুসার বোন কুলসুমকে আল্লাহ জান্নাতি করবেন, বিশ্বনবীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। সেই কুলসুমকে বললেন যে, মারে, আমি তোর ভাইকে সাগরে ভেসে দিলাম, আর তুই সাগরের ধার দিয়ে ডুবতে থাকবি। আমার আল্লাহ আমার কাছে ওয়াদা করছে যে তোর ভাইকে ধরে নিবে কে? আল্লাহ বললেন, فَالْقِيهِ يَوْمَ بِالسَّاحِلِ يَأْخُذُهُ عَدُوٌّ لِّي وَعَدُوٌّ لَّهُ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَلِتُصْنَعَ عَلَىٰ عَيْنِي। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বললেন, ওরে মুসার মা, তোমার সন্তানের এই বাক্সটাকে ধরে নেবে তোমার শত্রু, তোমার সন্তানের শত্রু আমি আল্লাহ, আমার শত্রু তোমার সন্তানের শত্রু। ফেরাউনের বাড়িতে এই বাক্স থামবে, আর সে তার কলিজার টুকরা বলে তাকে ঘরে তুলে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখেন। আল্লাহ মুসা আলাইহিস সালামের মাকে বললেন, তুমি কোনো টেনশন করো না, সন্তান ফেলে দাও, আর আমি আল্লাহ তারে তোমার কোলে ফেরত দিব। আর তোমার সন্তানের শত্রু যে হুলিয়া করে দিছে, এই সন্তান যেখানে পাও হত্যা করো, সেই হুলিয়ার লোকের বাড়িতে আমি তোমার এই ছোট্ট বাচ্চা কোথায় লুকায় রাখবো, সে সারা দেশ খুঁজবে, তার চাইতে আমি তারই কোলে দিব। সে খুঁজবে সারা মিশর, আর আমি তার কোলে তোমার ছেলেকে হাঁটু করাবো, মুখু করাবো, তার বাড়িতে মিঠাই মন্ডাই খাওয়াইয়া তোমার ছেলেকে বড় করে আমি রাসূল বানাইয়া দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সঙ্গে সঙ্গে ছেলেকে বাক্স দিলেন, বাক্স ভাসায় দিলেন। মেয়েকে বললেন, وقالت لأختي قصيك فأسر به عن جند وهم لا يشكرون। এবার মুসা আলাইহিস সালামের বোনকে বললেন যে, বোনে, মেয়ে তুমি চলতে থাকো, মেয়ে তার পিছনে পিছনে চলতে থাকো। এইবারে যখন দেখলো যে এইটা ফেরাউনের ঘাটে লেগে গেল, ফেরাউনের স্ত্রী গোসল করার জন্য নেমেছে, দাসীরা তার সঙ্গে আছে, দাসীদেরকে বলল, দাসীরে দেখো বাক্সের মধ্যে কি, বাক্স কেন ভেসে এখানে লাগলো। দাসীরা বাক্স খুললো, খুলে দেখলো
চাঁদের মতো ফুটফুটে একটা পুত্র সন্তান হাত পা নেড়ে নেড়ে খেলা করতেছে। আল্লাহর কুদরত বুঝেন ভাইয়ের আমার, ফেরাউনের 27টা বউ, 100 বেশি সন্তানাদি, কিন্তু এই যে তার প্রিয় যে স্ত্রী আসিয়া, ওর কুলে আল্লাহ কোনো সন্তান দেয় নাই। সন্তান দেয় নাই এই জন্য যে সন্তান যদি থাকে তাহলে পরের সন্তানের প্রতি তার কোনো লোভ থাকবে না, সেইটার প্রতি দয়া থাকবে না, উল্টা ফাঁকা করে রাখছেন। আল্লাহর একজন নবীকে তার কুলে দিয়া পালক মাতা হিসাবে তারে পালন করাই নেবেন, আর এইটার কারণে তারে জান্নাতি করে দেবেন। সুবহানাল্লাহ। আর তিনি পাশে হুজুর দেখতে পাচ্ছি না, ডান দিকে ও রবিউল টাকা, রবিউল 5000 টাকা। এই রবিউল ভাইয়ের সাথে তাড়াতাড়ি 11:30। প্রিয় ভাইয়ের আমার, যদি স্লিপ থাকে তাড়াতাড়ি নিয়ে আসে, না থাকলে কিন্তু দপ্তর শেষ করে দেবো। আচ্ছা, আর 5 মিনিট দেখি। এখন মুসা আলাইহিস সালাম কে কোলে নিয়ে আসিয়া বাড়ির ভিতর উঠলেন। বাড়ির ভিতর যখন উঠছেন, ওঠার পর এইবারে আসিয়া বাচ্চা নিয়ে যখন গেছেন, আল্লাহর কুদরত দেখেন, ফেরাউন দৌড়ে চলে এসছে। ফেরাউন দৌড়ে চলে আসলো। ফেরাউন দৌড়ে চলে এসে আসিয়াকে বললেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا ولهم لا يشكرون। ফেরাউন দৌড়ে চলে এসেছে। আসিয়া সমুদ্র থেকে একটা ছোট বাচ্চা তুলে নিয়েছে। বাচ্চা কাঁদা, না জানি এইটা কীর্তির সন্তান নাও হইতে পারে, এইটা অন্য কোনো বংশের সন্তান হতে পারে, আপনার শত্রু বংশের সন্তান হতে পারে। আসিয়ার কাছে ফেরাউন দৌড়ে চলে আসলো, এসে বলল, আসিয়া এই সন্তানটাকে আমাদের দিয়ে দাও, আমি এখনই এর হত্যা করে ফেলবো। এই পূজার অজাত থেকে আসলো, এটা আমার শত্রুও হইতে পারে, তুমি দাও, আমি এর হত্যা করে ফেলবো। হযরত আসিয়া বললেন, প্রাণের স্বামী সন্তান হত্যা করবে, এতে আমার কোনো আপত্তি নাই, তবে কথা হলো বিয়ে হয়ে তো কম সময় হয় না, আগে আমাকে একটা সন্তান তুলে দাও, এরপর আমার সন্তান হত্যা করো। প্রিয় ভাইরা আমার, সন্তান তো গাছের ফল না যে প্রকাশ করে ছেলে নিয়ে সারাতে দিবে। এইবার ফেরাউনের মাথা নত হলো। ফেরাউন বলল, স্ত্রী আমার, তুমি মন খারাপ করো না, রাগ করো না, তোমার সন্তান তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি এইটাকে পালন করতে থাকো। রব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, আসিয়া তার স্বামীকে বলল, লা তাকতুলু আসা আয়ানফাআনা নাত্তাখিযু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশকুরুন। ও আমার প্রাণের স্বামী, এই সন্তানটাকে আপনি হত্যা করবেন না, এইটা আমাদের জন্য উপকারী হবে, এই সন্তানকে আমি পুত্রবত করে নেব। আল্লাহ বললেন, অহুলা ইয়াশকুরুন, অথচ তারা বুঝলো না এইটাই হবে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এবং আসিয়া এই সন্তানের মাধ্যমে জান্নাতের খুশখবরি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসিয়া সন্তান যখন আর হত্যা করতে পারলো না, সন্তান খালি কান্দে যায়, কান্দে যায়। আসিয়া এই দাসীকে বলে যে দুধ খাওয়াও, ওই দাসীকে বলে দুধ খাওয়াও, ওই দাসীকে বলে দুধ খাওয়াও, কিন্তু কারো দুধ খায় না, ফিডারের দুধ খায় না, বর্কির দুধ খায় না, গরুর দুধ খায় না। খাবি কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওয়া হারামনা আলাইহিল মারাজিআ মিন ক্বাবলি, আমি আল্লাহ মুসার জন্য ইতিপূর্বে দুনিয়ার সব নারীর দুধ তোকে হারাম করে দিয়েছি। সুতরাং যেই নারী তাকে দুধ পান করাইতে চায়, তার দুধ মুসা মুখে নেবে না। যেই চেষ্টা করে, মুসা আলাইহিস সালাম মুখে নেয় না, খালি কান্দে যায়, কান্দে যায়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের বোন এবার সম্রাজ্ঞী আম্মাজান আসিয়া ওনাকে বললেন যে, শুনুন, আমার একটা কথা আছে। তিনি বললেন, যে কি কথা? তুমি বলো। তিনি বললেন, আমি একজন মহিলার খোঁজ দিতে পারি, যে মহিলার দুগ্ধ বাচ্চাটা খেলে
সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়, সেই বাচ্চা সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যায়। আপনারা যদি মনে করেন আমি ওই বাচ্চা ওই মা ডেকে আনবো, তার দুধ খাবে, আপনার সন্তান থেমে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে। ওয়াসবাহা ফাওয়াদু উম্মে মূসা ফাজিআ ইনকালাত লা তাবদি বিহি লাউলা আন রাকানা আলা ক্বাবলিহা লিতাকুনু মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা আলাইহিস সালামের মাকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। মুসার মা সন্তান কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে বাতি ফুটিলে যেমন দপ করে নিভে যায়, বাল্বের সুইচ অফ করে দিলে যেমন দপ করে নিভে যায়, মায়ের কোলে সন্তান যেই মাত্র পড়লো দুগ্ধ মুখে নিয়া দপ করে তার কান্না থেমে গেল। এইবার সন্তান ঘুমিয়ে গেল। আচ্ছা বললো ওরে আমার দাসী, তুমি বলো তুমি এই সন্তানের মা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আলাইহিস সালামের মা নিজের কথা প্রকাশ করে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহ আমি তাকে বলে রেখেছিলাম ওরে মুসার মা তুমি তোমার পরিচয় দিবা না, তুমি যে মুসার মা এই কথা বলবা না। আমি আল্লাহ এই সন্তান তোমার কোলে মানুষ করাবা, তোমার দুধ সে খাবে, আর তুমি মাসে মাসে বেতনও পাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মায়ের কোলে এবার মানুষ হতে লাগলো। মা সকালবেলা আসে, গভীর রাত পর্যন্ত থাকে তাকে লালন পালন করে, খাওয়া দাওয়া করায়। আস্তে মুসা আলাইহিস সালাম বড় হতে থাকলেন। প্রিয় ভাই আমার, রাত মেলা হলো, স্লিপ যেহেতু নাই শেষ করে দিই আছে ওর খেয়াল করতো জাযাকাল্লাহ খুলে দেন, জাযাকাল্লাহ খায়রান জাযা। আল্লাহ ইব্রাহিম হোসেন আল্লাহ বিভাগা এক রেস্টুরেন্ট দান করেছেন, তার পিতা মারা গেছে, আল্লাহ পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমার বাচ্চাদের হজকে কবুল করে নাও। আল হাজ্জুল মাবরুর লাইসা জাযাআ লিল জান্নাহ। আল্লাহ তোমার রাসূল বলেছেন একটা কবুল হজের প্রতিদান হলো আল্লাহর জান্নাত। বেনামি 600 টাকা দান করেছে, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, খেতে খাবারে বরকত দিয়ে দাও, আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে বাঁচিয়ে দাও, আমিন সুম্মা আমিন। বাবুলের ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, আল্লাহ মনের নেক মাকসুদ পূরণ করে দাও। পিতা মাতা যারা বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, যারা মারা গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। শফিউল ইসলাম শফিউল ইসলাম আল্লাহ জাহান্নাম থেকে 500 টাকা দান করেছেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নাও, মনের নেক মাকসুদ পূরণ করে দাও, আমিন। দুলাল 1000 টাকা দান, আল্লাহ এই দানকে কবুল করে নাও, রুজি রিজিকে বরকত দিয়ে দাও, আল্লাহ রুজি রিজিকে বরকত দিয়ে দাও, আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে বাঁচায় দাও, আল্লাহ পরকালের জান্নাতের মেহমান করে নাও, আমিন। জসিমউদ্দিন ওজার হাজার থেকে 1000 টাকা সঙ্গে দিয়েছেন 20 কেজি ধান, কবুল করো পাক সুবহান, জাযাকাল্লাহ খায়রান জাযা। প্রিয় ভাই আমার, হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে বড় হলেন। ফেরাউনের বাড়িতে মায়ের দুইটা মা, একটা পালক মা একটা নিজের মা, দুইজনে দাঁড়ানো করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরত দেখেন। যে ফেরাউন এই মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য সারা দেশ খুঁজে বেড়াচ্ছে, মাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফিররা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করেন, আল্লাহর কৌশল চিরদিন বিজয়ী হয়। কাফিররা তাকে হত্যার চেষ্টা করলেন, অথচ আল্লাহ ফেরাউনের বাড়িতে রাজবাড়িতে রাজপ্রসাদ খায়া রাজভোগ খায়া রাজকীয় স্টাইলে রাজপুত্র হিসেবে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সেখানে বেড়ে তুললেন। সুবহানাল্লাহ। শেষ করে দিলাম ভাই। প্রিয় ভাইরা, মেলা কথা। আর একজন এই সন্তান লালন পালন করে, এই সন্তানের উপর ঈমান আনয়ন করে হযরতে আসিয়া তিনি জান্নাতের সার্টিফিকেটধারী হয়ে গেছেন। যখন তার স্বামী জানতে পাইছেন যে আসিয়া ইসলাম গ্রহণ করেছে, তখন আসিয়াকে
তিনি মার শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, আসিয়াকে যখন ফেরাউন মার শুরু করে দিয়েছেন, পুলিশদেরকে বললেন পরে ধরে নিয়ে যাও, বুকের উপর পাথর তুলে দাও, তার হাত পা পিটাইয়া ভাঙে দাও, হাড্ডি কুড্ডি ভাঙে দাও, তার প্রত্যেকটা কাঠ লগা চামড়া দিয়ে উড়ায় দাও, তার শরীরে পেরেক বসায় দাও। এইভাবে যখন মারতে শুরু করলো, হযরতে আসিয়া আল্লাহর কাছে তিনটা দোয়া করলেন। রব্বুল আলামিন তিনটা দোয়া কোরআন মাজিদে উল্লেখ করে দিয়েছেন। জরাবাল্লাহু মাসালান জরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আসিয়ার উদাহরণ মুমিনদের জন্য পেশ করলাম। আসিয়া যে ফেরাউনের স্ত্রী, তাকে যখন মারা হচ্ছিল, এই যে ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আসিয়া এক নম্বরে আল্লাহকে বললেন, আমার আল্লাহ, তোমার জান্নাতের লোভে এত কষ্ট করি, আমার হাতের হাড় ভেঙে ফেলছে, পায়ের হাড্ডি ভেঙে ফেলছে, সারা শরীর আমার লোহার পেরেক ঢুকায় দিয়েছে, আমার শরীরের শক্তি গুলো আর কিছু নাই। আল্লাহ, যেই জান্নাতের লোভে এত কষ্ট করি, আল্লাহ ওই জান্নাতটা আমার একটু দেখায় দাও, আর ওই জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় দাও। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে দিলেন, ওয়ানাসিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আল্লাহ ফেরাউন এবং তার এই যে জুলুম অত্যাচার, এইটার হাত থেকে আমাকে বাঁচায় দাও। ওই যে ফেরাউন একটা বড় পাথর নিয়ে আসতেছে আমার মাথায় মারার জন্য, আল্লাহ এইটার হাত থেকে আমাকে বাঁচায় দাও। ওয়ানাসিনি মিনাল কওমিল যালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়ের হাত থেকে আমাকে বাঁচায় দাও। তিনটা দোয়া যখন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে দিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা নাযিল করলেন। ফেরেশতারা কানের কাছে বসলেন, হযরত আসিয়াকে এইবার কানে কানে বললেন, ওরে আল্লাহর বান্দি, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই। অবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ নিন, যেই জান্নাতের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ওয়াদা করে দিলেন। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওরে আল্লাহর বান্দি, আপনার মরার আগে আমরা দুনিয়াতে আপনার বন্ধু হইয়া আপনার কাছে আছি, আপনার কোনো টেনশন নাই। আপনি যখন মরে যাবেন, কবরে যাবেন, কিয়ামত হবে, সেই সময় আমরা ফেরেশতারা আপনার সাথে থাকবো। ওরা কুনফিয়া মা তাস্তাহি আনফুসাকুম, জান্নাতে যখন আপনি ঢুকবেন, আপনার মন চা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দিবেন। ওরা কুনফিয়া মা তাদাউন, আর আপনি যেটা মনে মনে ভাববেন সেইটা আল্লাহ দিয়ে দিবেন। নুসুলাম মিন গফুরির রাহিম, এটা মহান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আপ্যায়ন। ওরে আল্লাহর বান্দি, আপনি এখনই করে যাবেন, আল্লাহর জান্নাতটা আসমানের দিক তাকায় একবার দেখে নেন। হযরত আসিয়া আসমানের দিকে তাকাইলেন, জান্নাতের নাজ নেয়ামতগুলি থেকে হাসতে থাকলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, ফেরাউন পাথর মারার আগে তোমার কুদরত দিয়ে আমার জীবনটা নিয়ে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা ইল্লিনে নিয়ে নিলেন। ফেরাউন মহালাশের উপর পাথর মারলো। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই আমার, আসিয়ার মতো ঈমান যদি আমাদের থাকে, প্রিয় মা বোন, স্বামী যদি আপনাকে নামাজ পড়তে না দেয়, কোরআন তেলাওয়াত করতে না দেয়, আপনাকে পর্দা পশিদা করতে না দেয়, আপনি বিদ্রোহ করবেন। আম্মা জান আসিয়ার মতো আল্লাহ আপনাকে জান্নাতি করবে। আর যদি স্বামী আপনার পর্দাতে খুশি থাকে, নামাজে খুশি থাকে, আপনার ইবাদতবন্দেগীতে এগুলিতে খুশি থাকে, তাহলে তো সেটা সোনাই সোহাগা। আপনারা আসিয়ার মতো, আম্মা জান খাদিজার মতো আপনাদের গুণ অর্জন করবেন, তাহলে আল্লাহ আপনাদেরকে জান্নাতি করবে। পরিশেষে আমরা আল্লাহ আমাদের সবার নেক হায়াত দান করুন, আমাদের জীবনের ইবাদত বন্দেগীগুলি কবুল করে নিন। যে দানগুলি হলো
আল্লাহ কবুল করে নিন। আমাদের বাপ মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, ঈমানের সাথে রাখুন। যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। কোরআনের পক্ষে থেকে যাতে আমরা করতে পারি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন কাবা জিয়ারতের তৌফিক দান করে, বলছে আমিন। পরিশেষে সকলের কাছে দোয়া চেয়ে, ক্ষমা চেয়ে আমার কথা শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিসাব করে হিসাব করে টাকাটা হয়েছে টাকাটা হচ্ছে টাকা বলতেছে 1,05,900 ভাই আমার, যে টাকা আপনারা দান করছেন সেটা হলো 1,05,965 টাকা। তো এটা নগদ। তো এই আর এই 30-35টা টাকা দেওয়ার লোক পাওয়া গেল না, তাহলে একেবারে 6,000 হতো। চাচা কয়েকজন মিলে 30-35টা টাকা পাওয়া যাবে না? চাচা দেখেন তো 5 টাকা 10 টাকা করে কয়েকজনে। ভাই দেখেন তো 5 টাকা আমার। আচ্ছা আচ্ছা, আপনি বললেন আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যদি আমার কাছে খুচরা থাকে, জয় টাকা খুচরা আছে দিয়ে দেবো ইনশাআল্লাহ। চাচা দেখেন আর 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 কারো কাছে আছে নাকি? দেখি আরো আসতে পারে। জাযাকাল্লাহ খাইরান জাযা। এক খুচরা আমার কাছে 50-60 টাকা আছে দিয়ে দিলাম। জাযাকাল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। লা বাসা তাকুন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তোমার এক বান্দা 100 টাকা 200 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লা বাসা তাকুন ইনশাআল্লাহ। আযাবে পাশে রব্বানা আস্তাগফিরুকা শাবি লা শিফা ইল্লা শিফাকা শিফান লা ইলাহা ইল্লা সাকামা শিফান তুল্লাকাল্লাহ ইলা সাকামা। ওই থেকে ওই সালে দিচ্ছে। জাযাকাল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জাযাকাল্লাহ খাইরান জাযা। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীরা যে দান করেছেন আল্লাহ এটাকে কবুল করে নাও। হায়াতে তাইয়্যিবা সাথে কুল্লিয়া দান করো। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইরান জাযা। দান করতে দে তো বাবা দে, তোরা দে তো। দেন নগদ যদি 200 টাকা থেকে দিয়ে দেন। জাযাকাল্লাহ খাইরান জাযা। হ্যাঁ লোক টানতে টানতে না ও না, কোনো অসুবিধা নেই। আমার আন্তরিক তাহলে যোগটা আচ্ছা এখন দে বাবা, আরো দে কিছু। প্রিয় বন্ধুরা, এবার একটু আগে যাই। মুসা আলাইহিস সালাম যুবক হয়ে গেলেন। বালাগা আশিদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমু ওয়া ইলমা ওয়া কাযালিকা নাসিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন মুসা আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন, পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হলেন, তখন আল্লাহ বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে তারে ভূষিত করলেন। মুসা আলাইহিস সালাম এইবার ফেরাউনের বাড়িতে আছেন। একদিন দেখলেন এক কিপ্টি এক বনি ইসরাইলকে ধরে মারতেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি তো বলেন বনি ইসরাইলি, তার রক্ত আছে বনি ইসরাইলে। এইবার যিনি মারছিলেন তাকে বললেন যে আল্লাহর বান্দা, আপনারা মারছেন কেন, ছেড়ে দেন, না হলে আপনারা কিন্তু আমি একটা থাপ্পড় দিয়ে দেব। লোকটা ভয়ে পালায় চলে গেল। রাজবাড়ির ছেলে দেখে পালায় চলে গেল। পরের দিন তিনি দেখলেন ওই খারাপ লোকটা আমার আরেকজন লোকের সাথে গন্ডগোল করছে। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো হে বড় খারাপ মানুষ, দেখাচ্ছি মজা। এই বলে তিনি তারে একটা থাপ্পড় দিলেন। একটা থাপ্পড় যখন দিয়েছেন, সঙ্গে সঙ্গে লোকটা পড়ে কাঁপতে কাঁপতে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই লোকটা যখন মারা গেল, মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, হায়রে এইটা তো একটা খারাপ কাজ হয়ে গেল, আমি তো লোকটাকে হত্যা করতে চাই না। এবার বাচ্চার কাছে খবর গেল যে মুসা আপনার বংশের একজন লোক হত্যা করে ফেলছে। বাচ্চার সঙ্গে সঙ্গে নির্দেশ দেখলেন, মুসাকে ধরো, তাকে আমি হত্যা করে ফেলবো। এইবার রাজবাড়ি থেকে একটা লোক ধরতে শুরু করলো। রব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ। সাম্রাজ্যের রাজধানী থেকে একটা লোক শহরের প্রান্ত দেশে দৌড়ে চলে আসলো। ওয়া ইয়া মুসা ইন্না মালাউ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। লোকটি বললেন, ও মুসা,
তাকে হত্যা করে ফেলা হবে। সুতরাং এখনই আপনি এই দেশ থেকে পালান। আমি আপনার জন্য একজন উত্তম উপদেশকারী, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আমি আপনার বন্ধু মানুষ, আপনাকে ভালোবাসি। আপনি আর এক মিনিট এখানে থাকবেন না, আপনি মিশর ছেড়ে অন্য দেশে চলে যান। মুসা আলাইহিস সালাম বলা শুরু করলেন, ফাখারাজা মিনহা খায়ফান ইয়াতাকাররাবা ক্বালা রাব্বি নাসসিনি মিনাল কওমিল যালিমিন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এই জাতির হাত থেকে তুমি বাঁচাও, যেই জাতি হলো জালেম, এই জালেমদের হাত থেকে তুমি আমারে বাঁচায় দাও। মুসা আলাইহিস সালাম দৌড় শুরু করলেন। 3 দিন 3 রাত দৌড়লেন। 3 দিন 3 রাত দৌড়ে তিনি চলে গেলেন মাদাইনের ভূমিতে। যখন তিনি মিশর ছেড়ে মাদাইনের সাম্রাজ্যের এই নিশানা দেখতে পাইলেন, এই মিশরের প্রাচীর ছেড়ে তিনি যখন মাদাইনের ভূমিতে ঢুকে গেলেন, তখন তিনি খুশি হয়ে গেলেন। পিছনে তাকায় দেখলেন পুলিশ তো তারে ধরায় ধরতে পারে নাই। এইটা আপনি চিন্তা করে দেখেন, একজন নবীকে আল্লাহ কত শক্তি দিয়েছেন। 3 দিন 3 রাত তিনি দৌড়ছেন, পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে। আল্লাহ নবী মিশর ছেড়ে মাদাইনে চলে গেছেন। মাদাইনে যায় তিনি একটা পাথরের উপর বসছেন। পাথরের উপর বসে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে লাগলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো একজন ফকির, যার পকেটে একটা পয়সা নাই, যার কাছে একটা টাকা নাই, আমার খাওয়ার মতো কোনো জিনিস নাই, থাকার মতো কোনো বাড়ি নাই। আল্লাহ এই দুনিয়ায় আমি একজন ফকির, আমি একটা ফকির, আর আপনি বলেন বড় রহমতশীল। সুতরাং রব্বুল আলামিন আপনি আমার খাওয়ার ব্যবস্থা, আমার থাকার ব্যবস্থা করে দিবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন তার সাহায্যের ব্যবস্থা করলেন। মুসা আলাইহিস সালাম এই পাথর থেকে উঠে সামনের দিকে তাকাইলেন, দেখলেন যে অনেকগুলা মানুষ তাদের ছাগল, তাদের দুম্বা, তাদের ভেড়া এইগুলি নিয়ে একটা কুয়া থেকে পানি খাওয়াচ্ছে। আল্লাহ নবী মুসা ওই দিকে আগায় চলে গেলেন। আগায় চলে গিয়া দেখলেন 2 জন সম্ভ্রান্ত নারী, তারা মাথায় হিজাব পরে আছে, গায়ে বুরকা পরে আছে, কিন্তু তাদের সাথে একদল ছাগল আছে, দুম্বা আছে। তারা দূরে দাঁড়িয়ে আছে, ছাগলগুলি পানি খাওয়ার জন্য তৃষ্ণায় ছটফট করতেছে। কিন্তু পুরুষ মানুষের ভিড় থাকার কারণে আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে, শুআয়ব আলাইহিস সালামের কোনো ছেলে ছিল না, তারা মেয়েরা তার ছাগল খাওয়াইতে যাইতো, সম্ভ্রমের সাথে পর্দার সাথে গিয়ে ছাগল চড়াইতো। আল্লাহ নবীর মেয়েরা দূরে দাঁড়িয়ে আছে, ছাগলের পানি খাওয়াইতে পারে নাই। মুসা আলাইহিস সালাম যায় বললেন, আল্লাহর বান্দি আমি কি আপনাদের ছাগলকে পানি খাওয়াইতে পারবো কিনা? সঙ্গে সঙ্গে তারা স্বীকৃতি দিলেন, বললেন যদি আপনি এই কাজ করেন তবে আমরা খুশি হব, আমাদের উপকার হবে। এইবার তিনি ওই কুয়া থেকে, কুয়ার উপরে একটা পাথর ছিল, পাথরটা তিনি ধরলেন, নিচে নামাই দিলেন, বালতি দিয়া পানি তুলে ছাগলদেরকে খাওয়াই দিলেন। ছাগলগুলা এইবার যখন পরিতৃপ্ত হলো, আল্লাহর বান্দা শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে এবার বাবার কাছে বাড়িতে চলে গেলেন। বাবা বললেন, মেয়েরা তোমরা প্রতিদিন বেলা ঘুরে আসো, অনেক বেলা গেলে বাড়িতে ফিরো, কিন্তু আজকে তোমরা কি করে এত তাড়াতাড়ি চলে আসলে, কি করে এটা সম্ভব হলো? মেয়েরা বললেন, আব্বা একজন যুবক, জুব্বা পরা একজন যুবক, একটা সুন্দর সুচারুমণ্ডিত যুবক, তার গাল ভরা দাড়ি, মাথায় আছে পাগড়ি, এই যুবক আমাদের ছাগলগুলোকে পানি খাওয়াইছে, যার কারণে আমরা আগে আসতে পেরেছি। সুবহানাল্লাহ। হযরতে শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে বললেন, আমার মেয়েরা শোনো, যেই যুবক নবীর ছাগলকে পানি খাওয়াইলো, নবীর মেয়েদের সম্মান রক্ষা করলো, ওই যুবককে যদি আমি পারিশ্রমিক না দিই, ওই যুবককে যদি আমি তাদের পাঠের দাম না দিই, এইটা তো বড় গুনাহের ব্যাপার হয়ে যাবে। সুতরাং আমার মেয়ে সবুরা, তুমি যাও ওই যুবককে ডেকে নিয়ে আসো, আমি ওই যুবককে আমি তার পারিশ্রমিক দিব। সুবহানাল্লাহ। হযরত সবুরা আলাইহিস সালাম তিনি চলে আসলেন ময়দানে। আপনি কেউ নাই চাচা, ওয়াজ করে
কথা হয়ে গেছে বেটা, হিসাবটা দিয়ে বাদ দাও। শেষ করে দিই, কারণ পর্দা খোলা হয়ে গেছে, নিচে খোলা নাই। ওই হিসাব প্রিয় ভাই আমার, সবরা এসে মুসা আলাইহিস সালামকে নিয়ে বাড়ি গেলেন। মুসা আলাইহিস সালামকে তিনি কাজের লোক হিসাবে প্রথমে রাজি হলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। এরপর এই মেয়ে সফরার সঙ্গে মুসা আলাইহিস সালামের বিয়ে হলো, সেখানে সন্তান হলো। এরপর মুসা আলাইহিস সালামের এই হুলিয়া যখন বাতিল হয়ে গেল, তার আর মৃত্যুদণ্ড থাকবে না, তখন তিনি মিশরে গিয়া মিশরের বাচ্চা ফেরাউনকে ইসলামের দাওয়াত দিলেন। তখন নতুন করে আবার দ্বন্দ্ব শুরু হলো। এরপরে কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হলে এখান থেকে আলোচনা করব। মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনে আম্মা জান আসিয়া জান্নাতের সার্টিফিকেট হারিয়ে বলেন, আল্লাহ পাক আমাদের ঈমানি জজবা বাড়িয়ে দিন, বেশি বেশি করে আমল করার তৌফিক দিন। আল্লাহ আমাদের দান খায়রাতগুলোকে কবুল করুন। বলছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে বলো। হাঁস একটা মুরগি না মুরগি নগদ মুরগি নগদ, হাঁস বাকি মুরগি নগদ দিয়েছে। এই আর দুটা মুরগি বাকি, একটা মুরগি নগদ, তিনটা মুরগি তিনটা মুরগি। পাতা গিরা ছিলেন নাকি তোমরা? মনে থাকে। বললে আবার বুঝলে তো আমরা শুনে প্রিয় ভাই আমার, তাহলে ধান কত হলো ভাই? ধান 72.5 মণ পড়ে না, আলহামদুলিল্লাহ। বাকি 42,500 টাকা টাকা বাকি 42,500 টাকা। নগদ হলো 1,10,000, 7,000 1,07,000। আর হলো 42